channel CB. আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। ফিলিস্তিনের জনগণের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পশ্চিম তীর এবং গাজায় চলমান সংঘাতের মাঝেও পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর উল্লাসে মেতে উঠেছে ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের রামাল্লায় কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল শত শত মানুষ। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি এবং গণহত্যা বন্ধ করো লেখা প্ল্যাকার্ড। উচ্চস্বরে বেজে চলেছে জাতীয়তাবাদী স্লোগান। এই আনন্দমুখর র্যালিতে ফাতাহ রাজনৈতিক আন্দোলন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা একে অপরের সাথে হাত মিলিয়েছেন এবং হাসি মুখে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেছেন। এই ঐতিহাসিক কূটনৈতিক উদ্যোগ এসেছে এমন এক সময়ে যখন গাজায় প্রায় 2 বছর ধরে যুদ্ধ চলছে এবং পশ্চিম তীরে সহিংসতা মারাত্মকভাবে বেড়েছে। গত সোমবার ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা সহ বেশ কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তার আগের দিন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং পর্তুগালও এই পদক্ষেপ নেয়। শুধু রামাল্লা নয়, তুলকারেম শহরেও বহু মানুষ একত্রিত হয়ে সেই সব দেশের পতাকা হাতে নিয়েছিল যারা এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও বহু ফিলিস্তিনি এই কূটনৈতিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, তারপরও অনেকেই এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তুলকারেমের শিক্ষাবিদ রুলা ঘানেব রামাল্লার র্যালিতে দাঁড়িয়েছিলেন তার 20 বছর বয়সী ছেলে ইয়াজানের ছবি হাতে। তিনি বলেন, আমরা শুধু কথা চাই না, আমরা কাজ চাই। ইসরায়েলের কট্টরপন্থী সরকারি মন্ত্রীরা 1967 সাল থেকে দখল করা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আকাঙ্ক্ষার কথা গোপন করেননি এবং ইসরায়েলি বসতি স্থাপন বেড়েই চলেছে। হামাসের 2023 সালের অক্টোবরে মারাত্মক হামলার পর প্রায় 2 বছরের যুদ্ধের পর ইসরায়েল গাজা শহরের তার সামরিক অভিযান তীব্র করার সময়ে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হলো। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ফিলিস্তিনের জনগণের এই সংগ্রাম এবং কূটনৈতিক পদক্ষেপের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.